একই গিলাসে মদ আর একই গিলাসে জমজমের পানি, গিলাসটা একবার ধয়নিও, খেলেন মৌলভী সাহেব, টেস্ট বার হয়ে যাতি দুটো একসঙ্গে। আমারই গরু আমাকে মার খেতে হলো, আমারই গরু নিয়ে চলে গেছে, বিচারে আমাকে 20,000 টাকা জরিমানা। বিদাতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুম আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। وقال الله تعالى قال رب السجن أحب إلي مما يدعونني إليه. وقال النبي صلى الله عليه وسلم وعن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم من عند ربه يوم القيامة. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই জালসার যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সম্মুখীন বসে থাকা দিনী ভাই, আপনাদের সম্মুখীন আজকে যে বিষয় নিয়ে আলোচনা, তা হচ্ছে দিন কায়েমে যুবকদের ভূমিকা। প্রিয় ভাই, তরুণ এবং যুবক এদেরকে নিয়েই আমাকে কিছু বলতে হবে। এই ভার বা দায়িত্ব এই জালসার কমিটিগণ আমার মাথায় দিয়েছেন। এই তরুণ বা যুবক যারা, এরা হচ্ছে ইসলামের কাণ্ডারি। ইসলামের প্রতিটি জিনিস নির্ভর করে যুবকদের উপরে। যেমন যৌবন কাল খুব গুরুত্বপূর্ণ, অনুরূপভাবে যুবকেরাও ইসলামে খুব গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি বৃদ্ধ অবস্থায় সুখী হতে চাই, বুড়াতি কালে যদি আপনারা সুখ চান, কে চাই না বলেন তো? বুড়াতি কালে সুখ চাই কি চাই না? যেই ব্যক্তি বৃদ্ধ অবস্থায় সুখে থাকতে চায়, সেই ব্যক্তি যেন যৌবন কালটাকে সময়ে লাগায়। কারণ যার যৌবন কাল যত সুন্দর, তার বৃদ্ধ অবস্থাটা ততই সুন্দর। যৌবন কালে যদি আপনি মহিলাদের পিছনে, মেয়েদের পিছনে জীবন কাটান আর 420 হয়ে ঘুরে বেড়ান, তো এই বৃদ্ধ অবস্থাতে বেটা বেটিরা গহিল ঘরে ঘুমানো ছাড়া অন্য কোনো পথ দেবে না। আমাদের সমাজে এরকম নেই যে এখনো অনেক লোক শীতে ঘরে শুতে পায় না? এরকম আছে না নেই? কেন আমাদের বাড়িতে ঘর টর নেই নাকি? বুড়া বুড়ির জায়গা আজকে কোথায়? গহিল ঘরে, গহিল ঘর। যেই মা বাবাদেরকে মাথায় নিয়ে চলার কথা শরীয়তে আছে, যেই মা বাবাকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা আছে, যেই মা বাবাদের সেবাতে জান্নাত বলা হয়েছে, যেই মা বাবার সেবার, মা বাবার পায়ের নিচে জান্নাত বলা হয়েছে, আজকে সেই জান্নাতগুলোকে আমরা ঘরের বাইরে রেখেছি। আর বেটা আজকে বহু নিয়ে ঘরে খুব কুরকুর চলছে। কেন হয়েছে এটা? যৌবন কাল এত গুরুত্বপূর্ণ সময়। এই সময় পাবজি খেলার সময় নয়। যৌবন কাল মানে ক্যারাম বোর্ড খেলার সময় নয়। যৌবন কাল মানে রাস্তায় বসে থেকে পরের মেয়েকে দেখা নয়। যৌবন কাল মানে ক্রিকেট খেলা, যৌবন কাল মানে ফুটবল খেলা, যৌবন কাল মানে আড্ডাবাজি,
যৌবনকাল মানে অশ্লীলতা নয়। যৌবন মানে কি? যৌবন আপনাকে কাজে লাগাতে হবে। যুবক, আমি তোমাকে বলছি, তুমি যদি বৃদ্ধ অবস্থায় সুখ চাও তো যৌবন কালে তুমি পরিশ্রম করো, বৃদ্ধ অবস্থাতে তুমি সুখে থাকবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের যত কাজ নিয়েছেন অগ্রভাগ ভূমিকা পালন করেছে এই যুবকেরা। কারা? বদরের মর্মান্তিক অবস্থা, বদরের যুদ্ধতে আল্লাহর নবীর সঙ্গে সবচাইতে বেশি যদি সহযোগিতা কেউ করে থাকে তো যুবকেরা, তরুণেরা। উহুদের ময়দানে রণাক্ষেত্র অবস্থা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা মেরে অজ্ঞান করে ফেলে দিয়েছে। আল্লাহর নবীর সামনেকার 4টি দাঁতকে ভেঙে দিয়েছে, আল্লাহর নবীর গালফালাকে চিরে দিয়েছে, আল্লাহর নবী মাথায় আঘাত পেয়ে সেখানেই পাথরের হোঁচট খেয়ে আল্লাহর নবী মরা মরা অবস্থায় অজ্ঞান হয়ে আছে। আল্লাহর নবীর কাছে জানকে বাজি রেখে যদি কেউ আল্লাহর নবীর জান বাঁচিয়েছে তো কোনো সাদা দাড়িওয়ালা লোক নয়, সেই দিন কোনো বৃদ্ধ ব্যক্তি নয়, সেই দিন ছিলেন 2 জন তরুণ, 2 জন যুবক, যার নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস এবং আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাই, যেই যুবকদেরকে দেখে, যেই যুবকদেরকে নিয়ে আল্লাহর নবী স্বপ্ন দেখলেন, আজকে আমাদের যুবকেরা আজকে ইহুদি এবং খ্রিস্টানদের দালাল হয়ে বসে আছে। এরা কারা? ওই যে আপনি দেখছেন না, রাত্রি 10টা 11টা 12টা অবধি রাস্তার কোনাতে একটু যদি বসার জায়গা পাচ্ছে ওখানে বসে কি নিয়ে একটা বসে যাচ্ছে, আর সারা রাত ওই মার 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 করে চলে যাচ্ছে, করে না? এরা কারা? ইহুদির সন্তান। এরা কারা? খ্রিস্টান, অমুসলিম, এরা সব গরু খাওয়া মুসলমান। এদের বাপ মা সমস্ত ব্যক্তি এরা গরু খাওয়া মুসলমান। এই যুবকদের নিয়ে আপনি কি করে স্বপ্ন দেখবেন? যেই যুবকদের চরিত্র 16 থেকে 18-র মধ্যেই মহিলাদের পিছে অতিবাহিত করে, সেই যুবকেরা কোনোদিন কাফেরের সম্মুখীন তালওয়ারের আঘাত খেতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখীন কোন ব্যক্তি 1 পা এগোতে পারবে না যতক্ষণ অবধি সেই ব্যক্তি আল্লাহকে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে দেবে। 5টি প্রশ্নের উত্তরের মধ্যে 1, আন উমরিহি ফিমা আফনা। এই চাচা, আপনি বলেন, আপনি বয়স পেয়েছিলেন 60 বছর, কি করেছেন 60 বছরে? পারবেন হিসাব দিতে? 60 বছরের হিসাব তো বাদ দেন মুলবি সাহেব, এই ভোটে যতটি পোল্ট্রি মুরগি খেয়েছি তারই তো হিসাব দিতে পারবো না। পারবেন? কটা পোল্ট্রি মুরগি চলেছে এই ভোটে? এই ভোট গেল না কয়দিন আগে, পঞ্চায়েতের ভোট। আল্লাহু আকবার। মানুষের চাহিদার কারণে পোল্ট্রির দাম বেড়ে গেছিল এই ভোটের সময়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যৌবন কাল দেওয়া হয়েছে আপনাকে, শোনেন, আল্লাহ যতটা বয়স আপনাকে দিয়েছে হিসাব আল্লাহকে বুঝাতে হবে। 2, দ্বিতীয় নম্বর যেটা প্রশ্ন আপনাকে আল্লাহকে দিতে হবে, তার প্রশ্ন হচ্ছে আন শাবাবিহি ফিমা আবলা। আপনার যৌবন কাল আপনি কিসে অতিবাহিত করেছেন? দেখুন কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহর নবী বলছেন। আপনি ধরেলেন 60 বছরে মারা গেছেন, তো যে লোকটা 60 বছরে মারা গেল ওকে 60 বছরের হিসাব লাগবে কি লাগবে না? বলেন, কথা বলেন। একজন ব্যক্তি 60 বছরে মারা গেল, তাকে 60 বছরের হিসাব লাগবে? তো এই 60 বছরে 19, 20, 21, 22, 23, 24 আছে না নেই? 19, 20, 21, 22, 23, 24 তো আছে। তারপরে কেন আল্লাহর নবী বলছেন
তোমার বয়সটার হিসাব তো দিতে হবে, বিশেষ করে তোমাকে হিসাব দিতে হবে যৌবন কালটার। যৌবন মানে ধরেলেন কথার কথা 13, 14, 15, 16 থেকে নিয়ে 30, 32 অব্দি। এই কাল এমন একটি সময়, এই সময়ের মধ্যে যতগুলি আপনি বেয়াদবি করেছেন বিশেষভাবে আল্লাহর সম্মুখীন আপনাকে কৈফিয়ত দিতে হবে। আজকে কি হচ্ছে তরুণদের ব্যাপারে, রাস্তায় যারা আজকে জালসার নাম দিয়ে আজকে মেয়েদেরকে যারা দেখতে এসছে, এরা কারা? আপনি দেখেন প্যান্ডেলে আছে 50, 60, 70, 80 হয়তো লোক, আর আপনি রাস্তায় দেখেন এরা সবটি বুঝবক। ওরা তো আজকে জালসা শুনতে আসেনি, ফোনে ফোনে একটা বিডি ছেলেকে বলেছিল তোমার পাড়াতে জালসাতে আসছি, একটা ধাক্কা মারতে আসছি। আর দেখেন গা জালসাতে কোরআন হাদিসের আলোচনা করে আপনি করবেন কি গো? কেউ ইজ্জত হারাতে এসেছে আর কেউ ইজ্জত লুটতে এসেছে আজকে, আসেনি? কাকে কোরআন হাদিসের আলোচনা শোনাবেন? পর্দার আলোচনা শোনাতে হবে ওকে, যে বেটি ছেলেটা আজকে দেওরের মোটর সাইকেলে চেপে জালসা শুনতে এসছে। মৌলভী সাহেব আপনি পর্দার ভাষণটা আপনি দিয়েন, তো তুমি জালসা শুনতে এসছো কাকে লিয়ে? হে ও ভাবি আসবো বলছিল তো পিছনে চাপিয়ে নিয়ে এসছি। আর ওকে শোনাতে হবে কিসের আলোচনা? পর্দার। মানে যে সরিষার কথা বলছে ওই সরিষা দিতে ভূত আছে। কি সমাজ আজকে তৈরি হয়েছে, পশু প্রাণীদের সমাজের চাইতে অনেক ভালো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যুবক শোনো, তোমার জন্য এই হাদিসটি। আল্লাহর নবী বলছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ ফি যিল্লি লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ নিজের আরশের নিচে জায়গা দেবেন। সেদিন কি হবে জানেন? কোন দিন? আল্লাহ তাআলার আরশ আছে, আরশ। ওই আরশের নিচে আল্লাহ কয় শ্রেণীর মানুষকে জায়গা দেবেন? 7। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ জায়গা দেবেন। ওই 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবেন। পরিস্থিতিটা দেখুন কত করুণ। সূর্যটা চলে আসবে মাথার উপরে, মানুষের করুণ পরিস্থিতি সেই দিন। রৌদ্রের উত্তাপ এতটা থাকবে যুবক, তুমি তোমার নিজের ঘামে হাবুডুবু খেলবে। কিসের বন্ধু আজকে তোমার? সেই দিন কোন বন্ধু কোনদিন কাজে আসবে? সেই দিন কোন ব্যক্তির কাজে আসবে না। আল্লাহ বলছেন আরশের নিচে, আল্লাহর নবী বলছেন আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দেওয়া হবে। তার মধ্যে এক ইমামুন আদিলুন, যেই ব্যক্তি ন্যায় বিচার করেছে আল্লাহ সেই দিন আরশের নিচে জায়গা দেবেন। ন্যায় বিচার আজকে কোথায়? আজকে তো বিচারে যাওয়াই হয় এটা দেখে, এটা আমার পার্টির লোক আছে ওকে বাঁচাতে হবে। আজকে ন্যায় বিচার কোথায়? বিচার করা হয় আজকে এটা দেখে যে কোন দিক একটু ভারী আছে, বিচার সেদিকে হবে। কোন পার্টির লোক অন্যায় করেছে, কোন পার্টির লোক জড়িত আছে, এটা আমার পার্টির, তাহলে আমি ওর পক্ষ নিয়েই কথা বলি। যার মাথায় তেল আছে আজকে বিচারে তারই মাথায় তেল ঢালা হয়, হয় না? আমারই গরু আমাকে মার খেতে হলো, আমারই গরু নিয়ে চলে গেছে বিচারে, আমাকে 20,000 টাকা জরিমানা। জরিমানা নয়? হ্যাঁ গো, আমারই গরু গো, আমাকে মেরেছে, আমারই গরু নিয়ে গেছে বিচারে, আমারই ওপরে আবার জরিমানা। এই হচ্ছে বিচারের অবস্থা। আল্লাহর নবী বললেন কিয়ামত তখনই হবে যখন কি হবে? এই দায়িত্বটা চলে যাবে অযোগ্য ব্যক্তির কাছে। মাদ্রাসা মক্তব অযোগ্য ব্যক্তি চালাবে, স্কুল কলেজ অযোগ্য ব্যক্তি চালাবে, সর্দার মডল অযোগ্য হবে, নেতা মন্ত্রী অযোগ্য হবে, মেম্বার প্রধান অযোগ্য হবে। যখন সমাজ অযোগ্য দিয়ে ভর্তি হয়ে যাবে, না হলে সমাজে এই রকম প্রধান নেই যে সহিতাক করতে জানে না? আছে না নেই এরকম প্রধান? আঙ্গুঠা ছাপ ছাড়া কিছু নয়, তিনি আবার প্রধান। কোন জায়গায় আপনি বলতে হয় আর কোন জায়গায় আমি বলতে হয় এই হুঁশটুকু নেই। সে এখন চিফ গেস্ট কিসের? জালসার।
এই হচ্ছে আমাদের সমাজের ব্যবস্থা। আল্লাহ নবী বলছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। দ্বিতীয় নম্বর কি? যুবক, তোমার বাড়ি চলে এসেছে এইবার। আল্লাহ নবী বলছেন এমন যুবক যে যৌবনকালে নামাজ পড়েছে, যে যৌবন কালটা কাঁপিয়েছে, অতিবাহিত করেছে কোনো বেটি ছেলের পিছে নয়, কার পিছে? ইবাদতের পিছে। মসজিদ আপনি চলে যান, 60 বছরে নামাজ পড়া খুব সহজ, 24 বছরে নামাজ পড়ে দেখাও, তাহলে বোঝা যাবে শরীরে রক্ত আছে না পুজ আছে। তুমি তো মনে করো 24 বছরে যদি 3-4টা বেটি ছেলের ফোন নম্বর আমার মোবাইলে না থাকবে তো আমার জীবন তো বৃথা। কি করনু তাহলে একদিন ধরে রে? আল্লাহর নবী বলেন সেই দিন আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দেওয়া হবে। 1, ইমামুন আদিলুন, ন্যায় বিচারক যে করবে। 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যৌবনকালে আল্লাহকে চেয়েছে, এমন যুবক যে যৌবনকালে আল্লাহকে চেয়েছে, এমন যুবক যে যৌবনকালটা পাবজি খেলাতে নয়, যৌবনকালটা উমুকের ক্রিকেট খেলা দেখতে যাওয়া নয়। আর শামশেরগঞ্জের মাটি তো বলিয়েন না, আজকে অমুক ফ্যান ক্লাবের ক্রিকেট, কালকে অমুক ফ্যান ক্লাবের ক্রিকেট, পরশুদিন অমুক ফ্যান ক্লাবের ক্রিকেট। আল্লাহ মাফ করুক, যেখানে জালসা হচ্ছে সেখানেই আবার নর্তকী দিয়ে ডান্স হচ্ছে, হয় না? একই জায়গা, একই মাটি, একই লোক। কি পরিস্থিতি এটা? এটা স্টেজ, যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে সেখানে নর্তকী দিয়ে ডান্স চলবে না। একই গিলাসে মদ আর একই গিলাসে জমজমের পানি, গিলাসটা একবার ধয়নিও, খেলেন মৌলভী সাহেব, টেস্ট বাড়বে যাতে দুটো একসঙ্গে। এই হচ্ছে আমাদের সমাজ। তুমি একবার ভাবলে না অমুক ফ্যান ক্লাব তুমুক ফ্যান ক্লাব তোমাকে কি দিয়েছে? হে, ভোটের সময় কুকুর শিয়ালের মতন তোমার ভোট নিল, এখন তোমার পাছায় লাত দিয়ে বের করে দিয়েছে, যাও প্রধান সার্টিফিকেট আনতে। যাইনি? যাও, এখন তোমার ছেলেটা শুধু হাসপাতালে হয়নি, বাড়িতে হয়েছে, নিয়ে যাবার সব কিছু ছিল, তো কখন বেটা বেটি হবে ঠিকঠাক বুঝতে পারেননি আপনি, বেটা বেটি বাড়িতে হয়ে গেছে। কোথায় হয়ে গেছে? কথা বলে না। কোথায় হয়েছে? এবার জন্ম সার্টিফিকেট নিতে যান আপনি, আপনার যদি 12টা না বাজিয়ে রেখে দিয়েছে, কাকে বলছেন আপনি? কার জন্যে পোল্ট্রি মুরগি দিয়ে বেড়ালেন, তাকে যে বলেন 2টা গালি খেতে হবে। এই হচ্ছে আমাদের নীতি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3য় নম্বর যারাকে আরশের নিচে জায়গা দেওয়া হবে, 3য় নম্বর আরশের নিচে জায়গা দেওয়া হবে কারাকে? রাজুলানে তাহাব্বা ফিল্লাহ তাফাররাকা আলাইহি ওয়াজতামা আলাইহি, এমন যুবক, এমন মানুষেরা আল্লাহর জন্য ভালোবেসেছে এক অপরকে এবং আল্লাহর জন্য শত্রুতা রেখেছে। আছে এরকম? আল্লাহর জন্য ভালোবাসা আছে? আল্লাহর জন্য শত্রুতা কতজন যুবক রেখেছে? সমাজের মধ্যে সব রকম আপনি বন্ধু পাবেন। স্কুল যাওয়া বন্ধু আছে, চা খাওয়া বন্ধু আছে, পিকনিকে যাওয়া বন্ধু আছে, ঘুরতে যাওয়া বন্ধু আছে, অমুক তুমুক হেন তেন সবেরই বন্ধু আছে। নামাজিদের বন্ধু নেই আজকে, রোজাদারদের বন্ধু নেই আজকে, দাওয়াতি কাজের জন্য বের হব এইরকম আজকে বন্ধু নেই।